মাটির নিচ থেকে কালীমূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার দেবীপুর অঞ্চলের দুর্গাপুর এলাকায়। ধর্মীয় আস্থা আবেগকে সামনে রেখে সনাতন ধর্মী মানুষ একত্রিত হয়ে পূজা অর্চনাও শুরু করেছে। এলাকাবাসীর দাবি, মূর্তি যখন উদ্ধার হয়েছে তখন সকলে মিলে মায়ের পূজা অর্চনা মন্দির গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাব। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন বসানোর কাজ চলছে এলাকায়। শুক্রবার সন্ধ্যা নাগাদ এই দুর্গাপুর এলাকাতে চলছিল মাটি খনন কাজ। পরিশুদ্ধ পানীয় জলের এই মাটি খনন করছিলেন শ্রমিকরা। প্রায় 20 ফুট নিচ থেকে উদ্ধার হয় এই মূর্তিটি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অষ্টধাতু দিয়ে তৈরি প্রায় 10 ইঞ্চির এই কালী মূর্তি অন্তত শতাধিক বছর প্রাচীন এই মূর্তি বলেই মনে করছেন এলাকাবাসী। আর মূর্তি উদ্ধারের পর পূজা অর্চনা চালাচ্ছেন বাসিন্দারা। সকলে মিলে মন্দির গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এলাকার বাসিন্দাদের। কাল দুর্গাপুর স্ট্যান্ডে, প্রপার স্ট্যান্ডে সন্ধ্যে 5:30টার দিকে আমাদের একটা পিএইচির কাজ হয়। পিএইচির আন্ডার ভিতর দিয়ে রাস্তা পারাপার করে একটা পাইপের লাইনের কাজ হচ্ছিল। তো কাজ করতে গিয়ে প্রায় 20 ফিট নিচে ওই পিএইচির লেবাররা একটা মূর্তি পায়। সেই মূর্তিটা যখন আমরা এসে দেখি, পরিষ্কার করে ধুয়ে ওকে দেখা হয়, তো দেখা যাচ্ছে সেটা মা কালী তারা মায়ের মূর্তি আছে। তো তারপরে দেখছি বহু পুরাতন মূর্তি, ওটা অষ্টধাতুর তৈরি মূর্তি। পাওয়ার পরে লোক জানাজানি হয়। লোক জানাজানি আসার পরে সকলে গ্রামবাসী ছুটে আসে সেটা দেখার জন্য। দেখার পরে সকলের ইচ্ছা যে সেটা পূজা অর্চনা চালু হোক। রাত্রি থেকেই আমরা সকল গ্রামবাসী মিলেই মায়ের আরাধনা চালু করি, পূজা পার্বণ স্টার্ট করি। প্রশাসনের দিক থেকে প্রশাসনরাও আসেন, শনাক্তকরণ করে গেছেন। ওনারা ওনাদের মতন বলে গেছেন। আমরা আমাদের মতন গ্রামবাসীর যেটা আবেগ আছে যে এটা মায়ের অনেক দিন পরে আবির্ভাব হয়েছেন। আর আমাদের যা দুর্গাপুরের যেটা মনে সবার মধ্যে আছে যে মায়ের এখানে একটা মন্দির হয়ে পূজা অর্চনা চলা হোক, সেই রকমই একটা ছোট্ট করে বেদি করে আজকে পূজা অর্চনাটা বড় করে হচ্ছে। এটাই আর কত বছর পুরনো হতে পারে? কমসে কম 100-100 বছরের বেশি পুরাতন হবে আমার ধারণা হিসাবে। আমরা চাইছি এখানে মা অনেক দিন পরে আবির্ভাব হয়েছে স্ট্যান্ডে, একটা আমাদের সকলেরই ইচ্ছা যে এখানে মায়ের মন্দির হোক এবং পূজা অর্চনা হোক। আমরা পূজা অর্চনা করি আর কি। আমার নাম পঙ্কজ মিশ্র, দেবীপুর এক্স প্রধান। এই মূর্তিটা উদ্ধার হয়েছে দুর্গাপুর স্ট্যান্ড, প্রপার স্ট্যান্ডে প্রায় সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে উদ্ধার হয়েছে। সেটা উদ্ধার করেছে পাইপলাইনে যে কাজ করছে পিএইচি ডিপার্টমেন্টের, সেই তাদের স্টাফরা। হ্যাঁ, মাটি খুঁজছিল। প্রায় 20 ফিট নিচে উদ্ধার হয়েছে। তারপর সেটাকে নিয়ে আমরা এখন গ্রামবাসীরা সবাই ছুটে আসার পর আলোচনা করে এবং মায়ের পূজা অর্চনা করতে বলে আমরা সবাই মিলে, গ্রামবাসীরা মিলে মায়ের পূজা অর্চনা শুরু করি রাত থেকে। এখন এটা ছোটো মোটো বেদি করে মায়ের পূজা অর্চনা আজকে করবো ভাবছি। মা কালীর মূর্তি রয়েছে। মনে হচ্ছে অষ্টধাতুর তৈরি। আমরা চাইছি যে একটা এখানে মায়ের মন্দির হোক। সবাই গ্রামবাসী মিলে বলছে একটা মায়ের মন্দির হোক, এখানে মায়ের পূজা অর্চনা হোক, কারণ মায়ের আবির্ভাব ঘটেছে। রাত থেকে কি আপনাদের পুজো অর্চনা শুরু হয়ে গেছে? হ্যাঁ, রাত থেকে পূজা অর্চনা শুরু হয়ে গেছে, পুরো রাত থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রশাসন এসেছিল। প্রশাসন নিজের মতো আইনের যেটা রুলস বলে গেছেন আমাদেরকে, আমরা ওনারা আইনও ফলো করবো। আমাদের গ্রামবাসী যেটা এসে আমরা সেটা ফলো করবো। পুজো করতে চাইছি। আনুমানিক 100 থেকে 150 বছর। রাজীব ঘোষ, দুর্গাপুর। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।